হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা সাদা গুটি আছে আর এখানে একটা হলুদ গুটি আছে। তো এই সাদা গুটির উপরে এই হলুদ গুটিটা আমি এই দেখেন এইভাবে খাড়া করে রাখলাম। তো এই দুইটা গুটি আপনাকে এক মারে এই গোলের ভিতর থেকে বের করতে হবে। এই দেখুন, এই গোলের ভিতর থেকে এক মারে এই দুইটা গুটি বের করতে হবে। আপনারা কে কে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কে কিভাবে বের করেন একটু বলবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই দুইটা গুটি আপনি এক মাইরে কিভাবে এইখান থেকে বের করবেন। একটা মারি দিবেন, দুইটা গুটি আপনাকে এক মারে বের করতে হবে। এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা শট। আপনি যে এইভাবে মারবেন আর বেরোবে অত সহজ না, কারণ একটা গুটি কিন্তু এই গুটির উপরে দাঁড়িয়ে আছে। এই দেখুন, এইভাবে দাঁড়িয়ে আছে। আপনি যদি সরাসরি মারেন তাহলে কিন্তু গুটি কখনো বের হবে না। সরাসরি যদি এইভাবে মারেন তাহলে কিন্তু গুটি বের হবে না। যারা শিখতে চান তারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে মাইটটা দিয়ে তারপর আমি সবার শেষে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এক মারে এই দুইটা গুটি বের করবেন। তো দেখুন, আমি আপনাদেরকে সরাসরি মেরে দেখাচ্ছি। এক মারে দুই গুটি বের হবে না। এই দেখেন, এক মারে কিন্তু দুই গুটি বের হবে না, একটা বের হবে আর একটা হবে না। তো দেখুন কিভাবে আমি এক মারে দুইটা গুটি বের করি। এটা কিন্তু কঠিন একটা শট। যদি আপনি টেকনিক এবং কৌশল না জানেন তাহলে আপনি পারবেন না। তো এই এক মারে দুইটা গুটি কিন্তু দুইভাবে বের করা যায়। তো এখন আমি আপনাদেরকে একটা আইটেম শিখাবো, আর পরবর্তী আইটেমটা আপনারা কমেন্ট করে বলবেন। যদি না পারেন তাহলে আমি পরবর্তী আইটেমটা অন্য একটা ভিডিওতে তৈরি করে দেখাবো। তো দেখুন কিভাবে আমি এক মারে এই দুইটা গুটি এই গোলের মাঝখান থেকে বের করি। আর যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তাদের জন্য স্পেশাল সুখবর আছে, আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো। তো দেখুন এবং শিখুন। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু এক মারে এই দুইটা গুটি কিন্তু বের করলাম। আর এই মারের যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেননি তারা একটা অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আর তো দেখুন কিভাবে আমি বের করলাম সে বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, যদি গুটি এরকম থাকে সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইকটা আপনাকে এই যে এই দিকে, এই দেখেন প্রায় সেম এই সোজা থেকেও আরও একটু এই দিকে, অর্থাৎ এইখান থেকে মনে করেন প্রায় 1.5 স্ট্রাইক এই সোজা স্ট্রাইকটা বসাইবেন। 1.5 স্ট্রাইক তো আরও একটু 1.25 স্ট্রাইক। তো যাই হোক, এইখান থেকে বসিয়ে আপনি স্ট্রাইকের এই সাইড যাতে এই গুটির সাইডে লাগে, এদিকে বেরিয়ে যায়। আর স্ট্রাইক কিন্তু এইদিকে স্ট্রাইক কিন্তু এইখানে লেগে আবার কিন্তু সোজা আসে। অর্থাৎ আপনার আসল উদ্দেশ্য হলো স্ট্রাইক এমন জায়গা নেবেন আর এমন জায়গা লাগাইতে হবে যাতে এ গুটি তো লাগে এবং স্ট্রাইক ওই কাঠে লেগে স্ট্রাইকটা এই মাঝখান দিয়েই আসে। কারণ স্ট্রাইক যখন এই গুটিতে লাগবে এই গুটি বেরিয়ে যাবে আর এই গুটি কিন্তু সুন্দরভাবে এখানে বসে পড়বে। এই দেখেন, এই যে এইভাবে বসে পড়বে। তখন কিন্তু স্ট্রাইক যদি আপনার এই সাইড দিয়ে সাদায় লেগে বেরিয়ে যায় আর স্ট্রাইক ওই কাঠে লেগে এই সোজা আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার গুলিরা বের হবে। তো যাই হোক, এইরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মায়ের শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।